দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন 38 নম্বর সূরা সূরা সাদের 71 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয ক্বালা লিল মালাইকাতি ইন্নী খালিকাম বাশারাম মিন তিন। যখন ফেরেশতাদেরকে তিনি বললেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দ্বারা। মানুষ সৃষ্টি কি দ্বারা করেছেন? মাটি দ্বারা তিনি সৃষ্টি করেছেন। তাহলে মানুষ সৃষ্টি হচ্ছে মাটি দ্বারা, আর জিন সৃষ্টি হচ্ছে আগুন দ্বারা, আর ফেরেশতা সৃষ্টি হচ্ছে নূর দ্বারা। এখন অনেকে বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কথাটা বলে কিনা, এবং তাও বলে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম নবী মুহাম্মদের নূর সৃষ্টি করা হয়েছে। অনেকে কি আলোচনার মধ্যে এগুলো শোনেন না? সবার আগে কার নূর সৃষ্টি করা হয়েছে? মুহাম্মদের নূর সৃষ্টি করা হয়েছে, এটা অনেকে বলে, অথবা বলে মুহাম্মদ নূরের তৈরি। অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন ফেরেশতাদেরকে আমি মানুষ সৃষ্টি করেছি কি দ্বারা? মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। এবার আসুন, তারা রাসূলকে সম্মান প্রদর্শন করতে গিয়ে বলে রাসূলকে নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। আসলে কি রাসূল কি নূর ছিলেন, ফেরেশতা ছিলেন, নাকি মানুষ ছিলেন? আমার বাবা কি মানুষ না? আমার বাবা আমাকে জন্ম দিয়েছে। আমার জিসম, আমার শরীর কি আগুনের হয়ে গিয়েছে? কথাটা বুঝবেন, হয় নাই। আমার বাবা আমাকে জন্ম দেওয়ার কারণে আমি মানুষের ঘরে জন্ম, তাই আমি মানুষ হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ, মা ছিলেন আমিনা। তারা ফেরেশতা ছিলেন নাকি মানুষ ছিলেন? তাই মানুষকে ফেরেশতা জন্ম দিবে নাকি মানুষ জন্ম দিবে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন? যদি মানুষ হয় আল্লাহ তাআলা মানুষকে নূর দ্বারা সৃষ্টি করেছেন নাকি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? কথাটা আপনারা কিভাবে বুঝেন? এগুলো একটা সাবজেক্ট। আরেকটা সাবজেক্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা বুঝাইতে গিয়ে বলা হয় তিনি নূরের তৈরি ছিলেন। আসলে কি নূরের মর্যাদা বেশি নাকি মাটির মর্যাদা বেশি? কিভাবে? ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পরে তিনি সমস্ত ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। সিজদাটা কি ফেরেশতাই করেছে নাকি আদম করেছে? তো এই সিজদা করেছে ফেরেশতারা। সম্মান কি আদমের বেশি নাকি ফেরেশতাদের বেশি? নূরের চাইতে মাটির মর্যাদা লক্ষ লক্ষ, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ পৃথিবীতে যত ফেরেশতা রয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন প্রতিটা ফেরেশতাকে নির্দেশ প্রদান করেছিলেন তোমরা প্রত্যেকে আদমকে সিজদা করো। তাহলে নূরের মর্যাদা কখনোই বেশি হতে পারে না। সুখের সময়ের বন্ধুর গুরুত্ব বেশি নাকি দুঃখের সময়ের বন্ধুর গুরুত্ব বেশি? সুখের সময়ের বন্ধু এটা প্রকৃত বন্ধু নাকি সুখের সময়ের বন্ধু প্রকৃত বন্ধু হয়? দুঃখের সময়ের বন্ধু প্রকৃত বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুইটা ঘটনা ঘটেছে, এক মেরাজ, নাম্বার 2 এক হচ্ছে হিজরত, নাম্বার 2 হচ্ছে মেরাজ। মেরাজটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সুখের একটা জীবন, সুখের একটা সফর। ওই সুখের সফরের সময় সফর সঙ্গী ছিলেন কে? জিব্রাইল। আর তিনি যখন দুঃখের সময়, তখন পুরা মক্কা মদিনা, মক্কার মুশরিকরা সবাই রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাকে টিটকারি করে, তাকে অপমান করতে চায়। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সারাক্ষণ যার জন্য চিন্তা ভাবনা করতেন এবং কি হিজরতের সফর সঙ্গী ছিলেন কে? আবু বকর। আবু বকর মাটির মানুষ নাকি নূরের তৈরি? তাহলে দুঃখের সময়ও ছিলেন কে? আবু বকর। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 নাম্বার পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি কি দ্বারা? মাটি দ্বারা। মুহাম্মদ কি? মাটি। এখানে কোনো কথা ভেজাল আছে? আর আল্লাহ বলে দিচ্ছেন আমি তোমাকে সৃষ্টি করেছি। যিনি যাকে সৃষ্টি করে তার চাইতে বেশি জ্ঞান কি যে ব্যক্তি সৃষ্টি করেনি তার হবে নাকি? এই মসজিদটা যে ব্যক্তি করেছে, যে ইঞ্জিনিয়ার করেছে, সে বুঝতে পারবে এই মসজিদের কোন জায়গার মাটিটা দুর্বল, কোন জায়গার মাটিটা সবল। যে মানুষ ইন্ডাস্ট্রিজ করে, যে ইঞ্জিনিয়ার যে বিল্ডিংয়ের কাজ করে, সে জানে কোন পিলারের মধ্যে বাঁশ দিছে আর কোন পিলারের মধ্যে রড দিছে, ঠিক কিনা বলেন? ওইসারাকে বলতে পারবে এটা? যে ব্যক্তি সৃষ্টি করে ওই ব্যক্তির ওই সৃষ্টি বস্তু নিয়ে সবচেয়ে বেশি ধারণা থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুহাম্মদকে সৃষ্টি করলেন, যে মানুষকে সৃষ্টি করলেন, তিনি বললেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটি দ্বারা। আর এই বাংলার জমিনের মধ্যে কিছু কিছু আলেম বলতেছে রাসূল নাকি নূরের তৈরি।
তাদেরটা টিকবে নাকি আল্লাহর কথা টিকবে? কারণ আল্লাহ মুহাম্মদকে সৃষ্টি করেছেন, আল্লাহ বলে দিচ্ছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা, হে রাসূল তুমি বলে দাও আমি তোমাদের মতনই মানুষ, শুধু পার্থক্য কি তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই, মাবুদ নাই। তারা উদাহরণ দেয় টুপির সাথে আর মৌজার সাথে এক কাপড় দিয়ে টুপি বানানো হয়, একটি কাপড় দিয়ে মৌজা বানানো হয়। এই জন্য মৌজাকে আমরা সম্মান বেশি করি নাকি টুপিকে বেশি সম্মান করি? টুপিকে বেশি সম্মান করি। ঠিক আছে, মানুষের মাঝে তো সম্মান অসম্মানের অনেক পার্থক্য রয়েছে না? কিছু কিছু মানুষ রয়েছে অনেক সম্মানিত, কিছু কিছু মানুষ রয়েছে কোনো সম্মানই নাই। তৈরি কিসের? মানুষই, কিন্তু তার যোগ্যতা অভিজ্ঞতা, সে একটি অফিসার, বিশাল একজন অফিসার, তার শিক্ষা যোগ্যতার অভাবের কারণে তিনি দফতরি অথবা পিয়ন, কিন্তু সৃষ্টি কিসের? মাটির। এই যোগ্যতা চেঞ্জ হওয়ার কারণে, পরিবর্তন হওয়ার কারণে এই দেহের নূর মাটি পরিবর্তন হইতে পারে না। এবার আপনাকে আমি বলি, যদি আপনার এই টুপি আর এই মৌজা, টুপির সম্মান বেশি হয় মৌজার সম্মান কম থাকে, স্বীকার করলাম, এই জন্য কি এই টুপির কাপড়টা কি তামার হয়ে গেছে? কাপড় তো কাপড়ই আছে, কাপড়ের গুণ তো ঠিকই আছে, এটাও কাপড় ওইটাও কাপড়। এটা মাথায় লাগার কারণ এটা সম্মান বেড়ে গিয়েছে। যে গেঞ্জি পরি এটাও কাপড়, আর কোরআনের গিলাপ লাগাই এটাও তো কাপড়। কোরআনের সাথে লাগার কারণে কাপড়টার মর্যাদা বেড়ে গিয়েছে। এই জন্য এই না যে কাপড়টা স্বর্ণ হয়ে গেছে, কাপড় কাপড়ই আছে, কাপড়ের সম্মান এই কোরআনের কারণে কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। মোহাম্মদ ঠিকই আছে, মোহাম্মদের সম্মান বৃদ্ধি হয়েছে, তার কাছে ওহী আসতো। কি আসতো? ওহী আসতো।